And killing a mother and toddler is not allowed to drive, but he can travel. But there are specific rules that he has to follow. Arrested and charged. 18-year-old Cameron Herron appearing in court today in an anti-side gown that no other inmate had on. His attorney, John Fitzgibbons, told me he didn't know what led to Herron wearing the gown. Herron is accused of hitting and killing a mother and baby on Bayshore Boulevard in Tampa while street racing. His attorney also asked that he be allowed to drive to college since he just graduated from high school. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আমি জীবননেশা ক্রাইম কেস ইন বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ছেলেটা অনেক বড় ক্রাইম করার পরেও সোশ্যাল মিডিয়াতে এখানে প্রোটেস্ট করা হচ্ছে যে এই ছেলেটাকে যাতে কোনো রকম কোনো শাস্তি দেয়া না হয়। কে এই ছেলেটা আর কী অপরাধ করেছে চলো জেনে নিই। টুডেস কেস ক্যামেরন হিরন। ক্যামেরন হিরন যে খুব ধনী ফ্যামিলি থেকে বিলং করত, যার বাবা ছিল ফিল্ম মেকার, তার সঙ্গে ভিডিও এডিটর এবং তার মা ছিল ভাইস প্রেসিডেন্ট। এর একটা ভাইও ছিল যার নাম ক্রিস্টান ক্রিস্টোফার হিরন। সাল 2018। ক্যামেরন সবে মাত্র গ্র্যাজুয়েশন পাস করেছে। তারপরেই তার মা তাকে এই খুশিতে একটা কার গিফট করে। সাল 2018-তে সে টিকটক শুরু করে। টিকটকে তার ধীরে ধীরে ব্যয়বাহুল্য জীবন দেখার জন্য বেশ মানুষ তাকে ফলো করত। ধীরে ধীরে তার ফলোয়ার বেশ মিলিয়নে পৌঁছে যায়। প্রায় প্রতিটি মেয়ের ক্রাশ ছিল ক্যামেরন। শুধু মেয়ে কেন, ছেলেরাও তাকে বেশ পছন্দ করত। ক্যামেরন কার রেসিং করতে খুব পছন্দ করত। সে খুব জোরে বা খুব স্পিডে গাড়ি চালাতো, যেটা তার খুব পছন্দের একটা কাজ। ক্যামেরন নিজে যখন ড্রাইভ করতো সব গাড়িগুলোকে পেছনে ফেলে সবার চাইতে আগে সে স্পিডে বেরিয়ে যেত। তো সময়টা ছিল 2018-র 23শে মে। 23শে মে এমন কিছু একটা ঘটে যা হ্যারেন সহ আরও দুটো মানুষের জীবন পাল্টে দেয়। ওই দিন সকালে ক্যামেরন এবং তার ভাই নিজেদের গাড়ি চালিয়ে তার একটা বন্ধুর সঙ্গে দেখা করতে যায়। বন্ধুটির নাম ছিল জন। জন ওই শহরের একটা জিম ট্রেনার ছিল। তারপর ওখান থেকে ক্যামেরন ও জন দুজনে আলাদা আলাদা নিজস্ব গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ঘোরার জন্য। তারপর দুজনে গাড়িটা বেশ কিছুক্ষণ চালানোর পর দুজনের মধ্যে ঠিক হয় যে দুজনে রেসিং করবে। তো দুজনের গাড়ির স্পিড ধীরে ধীরে বাড়তে থাকে। তো গাড়ির স্পিড এতটা হয়ে যায় যে ওই রোডেতে যে বাইকারগুলো ছিল তারা নিজেদের বাঁচানোর জন্য বারবার রুট চেঞ্জ করছিল। ক্যামেরন ও জন এত স্পিডে গাড়ি চালাচ্ছিল যে তাদের সামনে কি আসছে সেটা তারা ভালো করে দেখতে পাচ্ছে না। এমন সময় এমন এক ঘটনা ঘটে যেটা দেখার জন্য কখনোই কেউ প্রস্তুত ছিল না। আসলে ঘটনা হচ্ছে যে একটা 24 বছরের মেয়ে সে তার বাচ্চাকে নিয়ে রোড পার হচ্ছিল। জন মেয়েটিকে দেখতে পায় এবং সাইড দিয়ে গাড়িটাকে নিয়ে চলে যায়। বাট ক্যামেরন তার বন্ধুর দিকে দেখছে, তার সামনে কে এসেছে সে সেটা দেখেনি। আর যখন সে সামনের দিকে দেখে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ক্যামেরন তাড়াতাড়ি করে গাড়িটাকে সাইড করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে মেয়েটি ও মেয়েটির বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে যায় ক্যামেরনের গাড়িতে। ক্যামেরন ভয়ে চিৎকার করে ও গাড়ি থেকে বেরিয়ে পড়ে। ওই রোডের আশেপাশের লোকেরা দেখে যে ক্যামেরন মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে মেয়েটির সারা শরীর থেকে রক্ত ঝরে পড়ছে। রক্ত পুরো রোডে মেখে গেছে। আর ওই মেয়েটার থেকে কিছুটা দূরে তার বাচ্চাটা পড়ে আছে, যার মুখটা এই মুহূর্তে সবুজ হয়ে গেছে, যার পুরো শরীর থেকে ক্ষতবিক্ষত হয়ে রক্ত ঝরে পড়ছে। দুজনেই এখন রক্তমাখা অবস্থায় রাস্তাতে পড়ে রয়েছে। এই 24 বছরের মেয়েটির নাম হচ্ছে জেসিকা আর তার মেয়ের নাম হচ্ছে লিলিয়া। জেসিকা তার মেয়েকে নিয়ে তার কাকার কাছে এসেছিল একটু দেখা করতে। দেখা করার পর সে বাড়ি ফিরছিল। ডেভিড তার স্বামী ওই শহরেই ছিল, পাইলট হওয়ার জন্য লাইসেন্স বানাতে গিয়েছিল। ডেভিড আর জেসিকার প্রথম দেখা হয় কলেজে। জেসিকা গিয়েছিল সেখানে ডায়েটিশিয়ানের কোর্স করতে। তো সেখান থেকে তাদের আলাপ, তারপর তাদের প্রেম এবং 2016 সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটা ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। ডেভিড তার কন্যা এবং তার ওয়াইফকে ভীষণ ভালোবাসে। ডেভিড তখনও পর্যন্ত জানেনি যে জেসিকাদের সঙ্গে কি ঘটেছে। ডেভিড জেসিকার সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে আসে, কিন্তু এখানে এসে দেখে জেসিকা নেই। কিছুক্ষণ আগে জেসিকার সঙ্গে ডেভিডের ফোনে কথা হয়। জেসিকা জানায় সে এই মুহূর্তে তার বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরছে। বাট বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর ডেভিডের একটু সন্দেহ হয়, তাই সে আশেপাশে জেসিকাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে গিয়ে পৌঁছায় ওই রোডেতে, যেখানে দেখে যে পুলিশের ভিড় আর কিছু মানুষের ভিড় রয়েছে। সেখানে গিয়ে জানতে পারে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটি মা ও একটি বাচ্চার। তখন ডেভিডের সন্দেহ হয়। ডেভিড
ফটো দেখালে পুলিশ জানায় হ্যাঁ এটাই হচ্ছে তারা, কিন্তু তারা এই মুহূর্তে এখানে নেই। পুলিশ তাদের হসপিটালে পাঠিয়েছে। ডেভিড আর একটু সময় নষ্ট না করে তাড়াতাড়ি হসপিটালে গিয়ে পৌঁছায়। হসপিটালে পৌঁছানোর পর ডক্টর তাকে জানায় যে তার ওয়াইফের অনেক বেশি রক্ত বের হয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে তার ওয়াইফ এই পৃথিবী ছেড়ে চলে গেছে এবং তার মেয়ের অনেক যেহেতু চোট লেগেছে তাই এই মুহূর্তে সে আইসিইউতে আছে। কেটে যায় পুরো একটা দিন। ডক্টর পরের দিন তাকে জানায় যে তার 8 মাসের মেয়ে লিলিয়া এই মুহূর্তে মারা গেছে। যেহেতু সে একদম নিউ বর্ন বেবি তাই সে এই চোটটা নিতে পারেনি। তো এই ঘটনার পর পুলিশ ক্যামেরন এবং জনকে গ্রেপ্তার করে। বেআইনিভাবে গাড়ি চালানোর জন্য তাদের চার্জ লাগায়। ক্যামেরনের ভাইকে ছেড়ে দেওয়া হয়। কোর্টে ক্যামেরন এবং জনকে পেশ করে। জন নিজে মুখে নিজের অপরাধ স্বীকার করায় তার মাত্র 5 বছরের জেল হয়। এবার সময় আসে ক্যামেরনের সাজা পাওয়ার। তো এখান থেকেই এবার পুরো কন্ট্রোভার্সি শুরু হয়। ক্যামেরনের ফ্যামিলি আপ্রাণ চেষ্টা করে ক্যামেরনকে বাঁচানোর জন্য। তার জন্য একটা সাইকিয়াট্রিস্টকেও কোর্টে পেশ করে এবং এটা প্রমাণ করার চেষ্টা করে যে ক্যামেরন আসলে ভুলবশত এটা করে ফেলেছে, বাট এতে কোনো লাভ হয়নি। তাই ক্যামেরনের মা একবার জর্জের কাছে একবার ডেভিডের কাছে হাত জোর করে কান্না করে ক্যামেরনকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। এটা তো ছিল ক্যামেরনের বাবা মা। ক্যামেরনকে ছাড়ার জন্য ক্যামেরনের সো কল টিকটকার ফলোয়াররা আন্দোলন করে, রাস্তায় রাস্তায় আন্দোলন করে যাতে ক্যামেরনকে কোনোভাবে শাস্তি দেওয়া না হয়, কারণ তারা জানায় যে ক্যামেরন এটা ভুলবশত করে ফেলেছে। হয়তো ক্যামেরন এটা ইচ্ছে করে করেনি, বাট এত স্পিডে গাড়ি চালানো তো একটা আইনি অপরাধ। ক্যামেরনের মা বাবা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ক্যামেরনকে বাঁচানোর জন্য। জর্জের কাছে বারবার রিকোয়েস্ট করছে। ডেভিডকে বলে যত টাকা লাগবে তারা তত টাকা দিতে প্রস্তুত, দরকার পড়লে তাদের বাড়ি বিক্রি করেও সে টাকা দেবে ডেভিডকে, বদলে ক্যামেরনকে ছেড়ে দিতে, ক্যামেরনের যাতে কোনো সাজা না হয়। কোর্টে যখন ক্যামেরনকে পেশ করা হয়, ডেভিড ক্যামেরনের দিকে তাকিয়ে বলে কিভাবে তোমার বেআইনিভাবে গাড়ি চালানোর জন্য আজ আমি আমার পুরো পরিবারকে হারিয়ে ফেলেছি। আমি যখন আমার বাচ্চার ঘরে ঢুকি তখন আমার মনে পড়ে আমার দুঃখটা আরও বেড়ে যায়। এছাড়াও সে তার ওয়াইফের তারিফ করে বলে জেসিকা খুব ভালো মনের মানুষ ছিল। তারপর ডেভিডের অ্যাডভোকেট ক্যামেরনের বিরুদ্ধে যে স্পিডে গাড়ি চালিয়েছে সেই ভিডিওটা আবারও একবার কোর্টে পেশ করে। সবকিছু দেখার পর জর্জ শেষে সিদ্ধান্ত নেয় ক্যামেরনকে শাস্তি দেয় 24 বছরের জেল। তার সঙ্গে জর্জ জানায় এই শাস্তি তাদের জন্য যারা বেআইনিভাবে স্পিডে গাড়ি চালায়, যারা নিজের জীবন এবং অন্যের জীবনের কোনো পরোয়া করে না। তারপর ডেভিড ক্যামেরনকে ক্ষমা করে দেয়। যদি ক্যামেরন এত স্পিডে গাড়ি না চালাতো আজ জেসিকা নিলিয়া বেঁচে থাকতো, আজ দুটো জীবন বেঁচে থাকতো। এবার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে ক্যামেরনের যে শাস্তিটা দেওয়া হয়েছে সেটা ক্যামেরন কি সত্যি শাস্তি পাওয়ার যোগ্য ছিল? অবশ্যই তোমরা এটা নিজের মতামত জানাবে। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। যদি আমার চ্যানেলটিকে নতুন হও সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।